বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। দেখো, আমাদের কলকাতা যাওয়ার টাইম হয়েই গেছে। সে কারণে ব্যাগপত্র গোছাগুছি শুরু হয়ে গেছে, ঘর বাড়িও গুছিয়ে ফেলেছি অনেকটাই। তো এবারে শুধু ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়ে যাওয়ার পালা। আজকে দিয়ে শুরু করব প্যাকিং। দেখো বাইরেটা কি সুন্দর রোদ উঠে, করে রান্নার কাজটা একটু এগিয়ে রাখতে হবে। আজকে ব্যাগ প্যাকিং না করলে টাইম হবে না সেভাবে। কয়েকদিন গাছগুলোতে জল দেওয়া হয়নি, শুকিয়ে গেছে একদম। আনারস খেয়েছিলাম, দেখো আনারসের গাছটা মরেনি, খুব সুন্দর হয়েছে। দেখো, বুঝেছ? কালকে রাত্রেবেলা দই পেতেছিলাম। আমি দইটা ঘরেই পাতি, মেয়েকে যে দইটা দিই, তো অল্প করেই দই পেতেছি, কারণ কলকাতা যাওয়ার ব্যাপার রয়েছে সে কারণে। দিয়ে একটু কোনোরকম কাজকর্ম মিটিয়ে নিয়ে এবারে চলে এসেছি ব্যাগ গোছানোর জন্য। আর এদিকে ব্যাগ গোছাতে এসে তো মহা বিপদে পড়েছি। মেয়ে এসে এত ঝামেলা করছে, ব্যাগ গোছাতেই পারছি না। তোর পাপাকে বললাম যে ওকে একটু নিয়ে যাও এখান থেকে, কারণ ওকে না নিয়ে গেলে আমি ব্যাগ গোছাতে পারবো না। ও সমস্ত ব্যাগের নাবিয়ে দিয়ে ও নিজে ব্যাগের মধ্যে ঢুকে বসে আছে। দেখুন, এবারে শীতের জিনিসটা একটু বেশি নিতে হচ্ছে। জানি না কলকাতাতে কতখানি শীত পড়েছে না পড়েছে, তো সে কারণে শীতের জিনিসগুলো একটু নিচ্ছি বেশি করে। আর মেয়ে এদিকে ঝামেলা করে অস্থির করছে। আর মেয়েকে বললাম তুমি একটু ওকে নিয়ে পার্কে চলে যাও, কারণ পার্কে গেলে ও ভালো থাকবে। তো তুমি পার্কে নিয়ে চলে যাও, আমি সেই সুযোগে আমি ব্যাগগুলো গোছাতে শুরু করি। তো যাই হোক, আমি ব্যাগগুলো গোছাতে থাকলাম, আর তার মধ্যে মহারানী টুপি পরে বসে আছে। দেখুন অবস্থাটা। ওর পাপাই ওকে বকছে, তাই জন্য আমার কাছে নালিশ করতে গেছে যে মা, পাপাই আমাকে বকছে। আর ওর পাপাইকে বললাম তুমি একটু ফোনটা ধরো ভিডিও করার জন্য। ওর পাপাই মেয়ের ভিডিও করতেই ব্যস্ত। যাই হোক, কিছু একটা নিয়ে বিজি, সবাইকে থাকতে হবে। তো এই কারণে মেয়ের এইসব নিয়ে বিজি রয়েছে। আর এদিকে আমি আবার চলে আসলাম, দরজাটা দিয়ে চলে আসলাম ব্যাগপত্র গুছানোর জন্য। দেখো এখানে এই সব জিনিসপত্রগুলো আমি এক কাঠা করে মোটামুটি রেখেছি, দিয়ে এবারে সব ব্যাগে ভরবো। তো এ দেখো, এইগুলো হচ্ছে সোলাপুরি না কোলাপুরি আমি জানি না, এগুলো কি চাদর। তবে চাদরটা খুব মোটা, অল্প ঠান্ডার জন্য এটা খুবই ভালো। আর ট্রেনে ক্যারি করার জন্য খুব ভালো। যদিও ট্রেনে এসিতে সব কিছু দেয়, আমাদের লাগে না, প্রয়োজন হয় না কোনো বাড়ি। তো এগুলো শাশুড়ি মায়েদেরকে আমি 1 বছর দিয়েছিলাম। তো এখানে ওনারা ফেলে রেখে গেছিলেন, তারপরে আবার বলছে যে ওগুলো আমাদের দিয়ে যাও, আমাদের অল্প শীতে লাগে ওগুলো। তো সে কারণে আমি ওদের দেওয়ার জন্য ব্যাগে ভরে নিয়েছি। এই দুটোই প্রায় অনেকটাই জায়গা ধরে নিয়েছে। আর ওর বাবা একবার ফোন করে বলল যে তুমি একটু রেডি হও তাড়াতাড়ি করে, আমরা একটু বেরোবো। কিছু জিনিসপত্র যেগুলো নেওয়ার আছে আর টুকটাক করে, কারণ আজকের দিনটাই হাতে রয়েছে, আর তো সেরকম সময় নেই। তো সে কারণেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দিয়ে রেডি হয়েই গেছি। দিয়ে এগুলোকে ভরে নেব তাড়াতাড়ি করে, দিয়ে বেরোবো। আর আজকে ওর বাবার যেহেতু ছুটি আছে, সেই জন্য সমস্যা নেই। ভেবে পাচ্ছি না কোনটা নেব কোনটা না নেব, এগুলো ভেবেই পাচ্ছি না। বাড়ি গেলে জানেন তো এই এক সমস্যা, যাওয়ার সময় সমস্ত কিছু গুছিয়ে যাও, জামা কাপড় গুছিয়ে নিয়ে যাও, আবার ফেরার সময় আবার সেসব নিয়ে এসে গোছাও, কাচাকুচি করো, সমস্ত করে আবার নিয়ে যেতে হবে, মানে অস্থিরকর ব্যাপার।
তো তবুও বছরে একবার যদি বাড়ি না যাই ভালো লাগে না। আর অনেক দিন মা বাবাকে না দেখলেও না মনটা খুব খারাপ লাগে। তো তার মধ্যে মায়ের অনেকবার শরীর খারাপ, হেনা তেনা এইসব, শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, অনেক কিছুই গেছে। তো ওই জন্যই ভাবছি একবার যাওয়াটা দরকারও। তো ওই জন্য বেরিয়েই পড়ছি, যাই হোক। মেয়েরই শুধু তিনটে জুতো নেওয়া হয়েছে। মেয়ে নিজে 2টো জুতো পরেছে, আমি একটা জুতো পরেছি। কারণ এদিক ওদিক যাওয়ার জন্য তো একটা জুতো নিতেই হবে। তারপর ও ঘরে যেই জুতোটা পরে, ও বলছে আমি ওই জুতোটাও আমি নেব। তাই আমি বললাম ঠিক আছে নে, কোনো অসুবিধা নেই। তাই জন্য লাগেজের এদিকে বরের শু, মানে এই ব্যাগটাতে প্রায় বেশিরভাগ বাবার মেয়ের জুতো, আর আমার একটি মাত্র জুতো, একটি পরে যাব, পরে আসবো, ব্যাস। আমি জানি না কলকাতায় আমার জুতো ফুতো আছে কি না আছে, আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, দেখবো গিয়ে, থাকলে ভালো। আর এইগুলো হচ্ছে, এই হ্যান্ড ওয়াশগুলো আমি বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, শ্বশুরবাড়ির জন্য। তার কারণ হচ্ছে এখানে হ্যান্ড ওয়াশের দাম খুব কম। বাই ওয়ান গেট ওয়ানে প্রায় 100 টাকার ভেতরে বা তারও কমে আমরা পেয়ে যাই। তো সে কারণেই নিয়ে নিলাম, বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে। আপনারাও জানাবেন কারা কারা বাড়ি যাওয়ার সময় আমার মতন এরকম প্রবলেম ফেস করতে হয়। কারণ যারা বাইরে থাকে, কলকাতায় যেতে হয় বা যেখানেই যেতে হোক, বাইরে থাকে, কাজের সূত্রে বাইরে থাকে, হাজব্যান্ডের কাজের সূত্রে বাইরে থাকতে হয়, বিশেষ করে আর্মিদের। তো আমার এক মাসির ছেলে আর্মিতে চাকরি করে, ওদের তো মানে সাংঘাতিক অবস্থা। 2 বছর পর পর ওদের যখন বদলি হয় কোথাও, তো ওদের খুবই অসুবিধে হয়। আমি গেছিলাম ওদের, ওরা এখন যেখানে পোস্টিং ছিল আগে, সেখানে আমি গেছিলাম আম্বালাতে। তো এখনও লেতে চলে গেছে পোস্টিং হয়ে, লে লাদাখ, সেই লেতে চলে গেছে পোস্টিং হয়ে। তো বাড়িতে বৌদি আর ভাইপোকে ছেড়ে দিয়ে গেছে, কারণ ওখানে থাকার মতন কন্ডিশন নয়। তার মধ্যে জায়গা হিসাবে তো খুব ভালো না, ওদের ওখানে কোয়ার্টার দেয়নি, কোনো স্টাফকেই কোয়ার্টার দেয়নি, সে কারণে ফ্যামিলি অ্যালাউ নেই বলে নিয়ে যায়নি। তো ওদের মতো অতটাও খারাপ অবস্থা আমাদের না হলেও, কিন্তু এই যে বছরে একবার করে আমরা বাড়ি যাই, তখন আমাদের খুবই অসুবিধের মধ্যেই থাকতে হয়। কারণ এই ঘর লক করে যাওয়ার পর যে কি পরিস্থিতি হয়ে যায়, সেও একমাত্র আমরাই জানি। যদি বেশি দিনের জন্য যাওয়া হয়, যদি 1.5-2 মাসের জন্য যাই, তাহলে তো আর কথাই নেই। একবার আমি 2-2.5 মাস মতো ছিলাম না, ওর বাবা বাইরে গেছিলো, তো বিদেশে গেছিলো, সেই সময় আমি ছিলাম না। যখন বাড়ি ফিরলাম, তখন বাড়ির যে আমি হাল দেখলাম, মানে সাংঘাতিক বাড়ির হাল হয়ে গেছিলো। একটা ব্যাগ কমপ্লিট হলো, আর ওই ব্যাগটাও প্রায় কমপ্লিটই করা রয়েছে। আর এই জামা কাপড়গুলো এই ব্যাগে ঢুকবে। এই যে ব্যাগটা কমপ্লিট বলছি না, এই ব্যাগটা হচ্ছে ওর বাবার সাইডের জিনিসপত্রগুলো রয়েছে, যদি সাইডে বাই চান্স যেতে হয়, তো সে কারণে ওর বাবার যে সাইডের জিনিসপত্রগুলো একটা ব্যাগ আলাদা করে প্রত্যেকবারেই নিয়ে যায়। জানি না এবারেও নিয়ে যাবে কি না, ও নিজের জিনিসপত্র সব এর মধ্যে তো গুছিয়ে রেখেছে অলরেডি, জানি না নিয়ে যাবে কি না। তো এটা ওর ব্যাপার, ওর পুরো ব্যাপার। এবার আমাদের জিনিসপত্র আমরা গুছিয়ে নিই। এবার আমারও কিছু শাড়ি যাবে, যেগুলো ওখানে কাচাতে দেবো, কারণ এখানে সুতির শাড়ি মানে ভালো করে কাচাতে পারে না। একবার কাচাতে দিয়েছিলাম, সেই কেমন একটা যেন হয়ে গেছিলো শাড়িটা, সেই সুতো ওঠা মতন হয়ে যায় না, বাজেভাবে কাচলে বা ব্রাশ দিয়ে কাচলে পাড়ের জড়িগুলো সেই কেমন ফালতু হয়ে গেছিলো। তো আমি এই জন্য এখানে আর সুতির শাড়ি কাচাতে দিই না, বাড়িতেই দিয়ে আসি, আমার বাপের বাড়িতে। বাপির একটা চেনা জানা দোকান রয়েছে, বাপি ওখান থেকে কেচে সব রেডি করে রাখে। আর এদিকে দেখো, আমি ঘরের সমস্ত জিনিসপত্রগুলো বাইরে বের করে দিয়েছি, কারণ হচ্ছে
ঘরে প্রচণ্ড আরশোলা হয়েছে, যাওয়ার আগে একটু আরশোলা স্প্রে করে দিয়ে যাব, পোকামাকড়গুলো মরে যাবে। মানে আমরা 20-22 দিনের জন্য যাচ্ছি, আশা করি ততদিনে পুরো ক্লিন হয়ে যাবে। আর ফ্রিজ তো জানোই সবাই যে কোথাও যাওয়ার বেশি দিনের জন্য চলে গেলে ফ্রিজ বন্ধ থাকলে ফ্রিজটা পরিষ্কার করে রাখাই উচিত, না হলে ফ্রিজে একটা বাজে গন্ধ হয়ে যায়। তো সেই কারণে আমি ফ্রিজটা পুরো পরিষ্কার করেই যাচ্ছি। ফ্রিজ লেবুর জল দিয়ে ফ্রিজ পরিষ্কার করলে না ফ্রিজ খুব ভালো থাকে, আর ফ্রিজে বাজে একটা যে গন্ধ হয়ে যায়, স্মেল ছাড়ে, সেটা ছাড়ে না। আর তারপরে যখন আসবেন, আসার পর যখন ফ্রিজ খুলবেন তখনও লেবু কেটে একটা দুটো লেবু কেটে ফ্রিজের চারিদিকে ছড়িয়ে রাখবেন, দিলে ফ্রিজের যে গন্ধটা সেটা কেটে যায়। তার ফাঁকে একবার চলে আসলাম মেয়েকে একটু আদর করতে। মেয়ে অনেকক্ষণ থেকে কোলে উঠবো করে চিল্লামিল্লি করছিল, সে কারণে সকালবেলা কাজকর্ম সমস্ত কিছু সারলাম। তারপরে অল্প স্বল্প কিছু কাজকর্ম বাকি আছে, তো সেগুলো কমপ্লিট করে নিয়ে এবারে কালকের আমাদের অবশেষে যাওয়ার পালা। তো টিকিট কনফার্ম হয়ে গেছে, খুব আনন্দ হচ্ছে, 1 বছর পর বাড়ি যাচ্ছি, সেই জন্য। কি হয়েছে, কাঁদছো কেন? হ্যাঁ, কাঁদছো কেন? তুমি ফল খাচ্ছ? হ্যাঁ, মেয়েকে ফল কেটে দিচ্ছি, মেয়ে ফল খাচ্ছে। আর এবারে টুকটাক কাজগুলো আমিও সেরে ফেলবো ফটাফট করে, দিলে মোটামুটি কমপ্লিট। রাত্রেবেলা সেরকম কিছু রান্না করব না, হালকা ফুলকার উপর দিয়েই যাবো, কারণ সকালবেলা আবার একটুখানি রান্নাবান্না রয়েছে, ট্রেনে নিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে সমস্ত মিলিয়ে। তো সে কারণে সেরকম কিছু মানে করব না। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।